নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। শোনো, একটি বিশেষ কথা তোমাকে আমি শোনাচ্ছি, মন দিয়ে শোনো। কিন্তু সন্তান যখন মাতৃগর্ভে বাস করে, তখন সে যোগী হবার দরুন পূর্ব জন্মের বহু ঘটনা তার স্মৃতিপথে উদিত হয়ে থাকে। সেই সময়ে একটি অতি সূক্ষ্ম শক্তি তার মেরুদণ্ড পথে মূলাধার হতে আরম্ভ করে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্রার পর্যন্ত একটানা প্রবাহিত হতে থাকে। এই অবিচ্ছিন্ন শক্তির প্রভাবে জীবের প্রকৃত বিবেক, বৈরাগ্য ও বিচারের উদয় ঘটে। সে তখন ঊর্ধ্বপদ ও হেট মুন্ডে শ্রী ভগবানের কাছে অতি কাতরভাবে প্রার্থনা করতে থাকেন। গর্ভবাসে মহৎকষ্টং ত্রাহিমাং মধুসূদন, অর্থাৎ, হে ভগবান, আমি পূর্ব জন্মে বহু অপকর্ম করেছি, যার ফলস্বরূপ মাতৃগর্ভের এই ঘোর যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এই মলমূত্রের ভাণ্ডে অবস্থানের ফলে কৃমি দংশনে আমার সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, আমার প্রাণ ওষ্ঠাগত। প্রভু, তুমি আমাকে ত্রাণ করো। তোমার দয়ায় যদি এই ঘোর তমসাচ্ছন্ন মাতৃগর্ভ কারাগার হতে আমি যদি একবার যদি আমি নির্গত হতে পারি, তাহলে আমি প্রতিজ্ঞা করছি এমন কুকর্ম আর আমি করব না, যার ফলে পুনরায় মাতৃগর্ভে আসতে হয়। হে দয়াল, এবার সর্বতোভাবে আমি তোমারই ভজনা করব। মাতৃগর্ভস্থ শিশুর এই রকম কাতর প্রার্থনার ফলে ভগবানের দয়ায় মাতৃগর্ভস্থ প্রসূতি নামক বায়ুধাক্কা দিয়ে গর্ভস্থ শিশুকে বাইরে নিঃসৃত করে দেয়। প্রসূতি বায়ুর ধাক্কার ফলে সেই যে একটানা সূক্ষ্ম শক্তি যেটি মূলাধার হতে সহস্রার পর্যন্ত প্রবাহিত ছিল, তা 3 জায়গায় ছিন্ন হয়ে যায়। প্রথম ছিন্ন হয় নাভিস্থানে, দ্বিতীয় কণ্ঠে এবং তৃতীয় ভ্রূমধ্যে। 3 জায়গায় ছিঁড়ে যাওয়ায় 4টি খণ্ডে পরিণত হয়। সেই অখণ্ড শক্তির প্রবাহ এইভাবে খণ্ডিত হয়ে যাওয়ায় গর্ভস্থ জীবের কাতর প্রার্থনা, প্রতিজ্ঞা এবং স্মৃতিশক্তি তা সবই কিন্তু বিলুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে পুনরায় সে মোহ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে কেউ যদি ওই 4টি ছিন্ন অংশকে সাধনা দ্বারা আবার এক করতে তিনি পারেন, তাহলে তার মধ্যে পূর্ণ জ্ঞানের উদয় এবং নানা যোগজ শক্তির প্রকাশ ঘটে। এই শক্তির প্রভাবেই যোগী তিনি নানা রকম অসাধ্য সাধন করতে পারেন। তার মধ্যে এমন সব অলৌকিক বিভূতি দেখা যায়, যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া সাধারণ মনুষ্য বুদ্ধিতে সম্ভব নয়। তখন যোগীর কাছে নিজের কিংবা অপরের মৃত্যুর দিন, সময়, স্থান প্রভৃতি নির্ণয় করা জলবৎ তরলং হয়ে যায়। আমি তোমাকে উদাহরণস্বরূপ বলবো, তোমার বাবার কথাই তুমি ধরো না কেন। তিনি 1357 সালের 24শে ফাল্গুন, ইংরেজির 8/3/1951 সাল শিবরাত্রির পরে শুক্লা প্রতিপদে বৃহস্পতিবার যে রাত্রি 8:15 সময় তোমার বাবা দেহ রক্ষা করবেন, সে কথা পূর্ব থেকেই জানতে পেরেছিলেন। তার বহু আগে থেকেই তোমাকে এবং তার প্রিয় পরিজনদেরকে শিবরাত্রির আগেই অতি অবশ্যই তার কাছে উপস্থিত হতে তিনি পত্র লিখেছিলেন। শিবরাত্রির দিন
সারা দিন শিবপূজা ও জপে কাটিয়ে তার পরের দিনও আসন ছেড়ে তিনি উঠলেন না। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই সেই একাসনে উপবিষ্ট থেকেই কেবলই তোমাকে এবং তোমাদের গৃহভৃত্যকে মাঝে মাঝেই তিনি জিজ্ঞাসা করেছিলেন 8টার সময়কার যে ট্রেন, সেই ট্রেন চলে গেছে কিনা। তোমাদের বাড়ি হতেই 3 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান হতে কোনো ট্রেনের হুইসেল ভেসে এলেই তিনি চমকে চমকে উঠেছিলেন। তার আদেশে তুমি কঠোপনিষদ পড়ে তাকে শোনাচ্ছিলে। অবশেষে রাত্রি 8টার ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে যেতেই তোমাদের গৃহভৃত্য তাকে তার সেই সংবাদ প্রদান করল। উত্তরায়ণকালে তিনি মাহেন্দ্র যোগে শেষ শ্বাস ঊর্ধ্বপথে টেনে নিয়ে তিনি যোগস্থ হলেন। পরম শৈব তোমার পিতা ঠাকুরের প্রাণবায়ু চিরকালের জন্য স্থিতিলাভ করল নির্মল চৈতন্য দেশে। তাঁর জীব চেতনা রূপান্তরিত হল শিবচেতনায়। এই পর্যন্ত বলি তিনি আমাকে স্তব্ধ ও বিস্মিত অবস্থায় ফেলে রেখে পিছন ফিরে নেমে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে তাঁরই সেই যোগ গুহার তলদেশে। সত্যি কথা বলতে কি, মহত্তা তার স্বস্থানে ফিরে গেলেও সহসা সহসা উঠে দাঁড়িয়ে আমি কুঠিয়াতে ফিরে যেতে পারলাম না। মহত্তা তিনি যেভাবে আমার বাবার মৃত্যুকালীন দৃশ্যের নিখুঁত খুঁটিখাটি বিবরণ তিনি দিয়ে গেলেন, তাতে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। যোগ বলে বলিয়ান কোনো মহাযোগেশ্বরের কি কোনো কিছুই অজ্ঞাত থাকে না? যে বিষয়ে তারা মন দেন সে বিষয়ের কি সব কিছু কি টেলিভিশনের ছবি দেখার মতো তাদের প্রজ্ঞাচক্ষুতে সত্যি সত্যি উদ্ভাসিত হয়ে ওঠে? যোগশাস্ত্রে যে আছে তপসা কিং ন সিদ্ধতি নহি যোগাত পরং বলত, এইসব শাস্ত্রবাক্য যে কত সত্য তা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। আমি উপরের আকাশের দিকে তাকিয়ে বুঝলাম সন্ধ্যা হতে আর বেশি দেরি নাই। তখনও চারিদিক ফাঁকা থাকলেও আর 5-7 মিনিটের মধ্যেই যে সমগ্র আকাশ কালো জবনিকায় ঢাকা পড়বে তা আমি বুঝতে পারছি। তাই আমার এখনই উঠে পড়া প্রয়োজন। কিন্তু সত্যি বলতে কি, আমি বুঝতে পারলেও আমি উঠে দাঁড়াতে পারলাম না। কোমর থেকে পায়ের তলদেশ পর্যন্ত একেবারে যেন জড়ীভূত হয়ে গেছে। আমাদের কুঠিয়ার দিকে তাকিয়ে আমি দেখলাম মা নর্মদাতে সান্ধ্যক্রিয়া করতে যাবেন বলে রঞ্জনদা, গিরনারি বাবা, অন্যান্য নাগারা কমণ্ডলু হাতে তারা বাইরে দাঁড়িয়েছেন। আমি অতি কষ্টে হাত তুলে তাদেরকে আমার কাছে আসতে ইঙ্গিত করলাম। রঞ্জনদা দৌড়ে এসে আমার পা দুটো দলাইমলাই করতে লাগলো। গিরনারি বাবা আমাকে বুকের কাছে জাপটে ধরে তিনি টেনে তুললেন। তিনি বললেন, आज नर्मदा में आपको जाने का जरूरत नहीं, एक काम करिए, आप लेट जाइए, आपका कमंडलू हम ले जाते हैं, नर्मदा की पानी ले आवेंगे। এই বলে তারা সবাই মা নর্মদাকে স্পর্শ করতে গেলেন। আর আমি শুয়ে শুয়ে নানা ঝঙ্কার শুনতে লাগলাম। সোহং ও রারাঙ্কার ধ্বনি শুনতে শুনতে সত্যি কথা বলতে কি, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি জানতে পারিনি। আমি যেন ঘুমের মধ্যেই আমার বাবার কণ্ঠস্বর আমি যেন স্পষ্টতই শুনতে পাচ্ছি। তিনি যেন আমাকে বলছেন, এ সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে। এ সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে। সত্যের খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা শূন্য হাতে ফিরে নাই ঘরে। এ সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে। দৈব বাণীর মতো বাবার এই কণ্ঠস্বর শুনে আমার সর্বাঙ্গে আনন্দের শিহরণ বয়ে গেল। আমি উঠে বসে ভাবতে লাগলাম,
বাবা বেদান্ত আলোচনা করবার সময় প্রায়শই তিনি বলতেন বটে, তত্ত্বদর্শীর নিকট অজ্ঞান অনাদি হয়েও শান্ত শান্ত বলে তা মিথ্যা, জীব তীব্রতম পুরুষকার বলে তা নাশ করতে পারে। এটাই সাধকের কাছে সান্ত্বনা, পরম ভরসার কথা। বাবার এই ঋষিবাক্য আমার কাছে সর্বতভাবে মান্য হলেও তার ওই কথা মনে মনে আলোচনা করতে করতেই আমার মনের ভেতর একটা একটা খটকার উদয় হলো। এখানে এখানে বাবা তীব্রকার পুরুষকার বলতে তিনি নিশ্চয়ই তীব্রতম আত্মচেষ্টা, অর্থাৎ তিনি তীব্রতম সাধনার কথা বলতে চাইছেন। কিন্তু আমি তো তত্ত্বদর্শীও নই, তীব্রতম তো দূরের কথা, কোনো সাধনাও তো আমি করিনি। কেবল নর্মদা পরিক্রমার সংকল্প নিয়ে মা নর্মদার উভয় তটে আমি ঘুরে বেড়াচ্ছি মাত্র। তবু যে অযাচিতভাবে আমি অনেক মহাপুরুষের কৃপা লাভ করেছি, সে কথা তো অস্বীকার করতে পারি না। তাই বাবা গো, বাবা, আপনি যে একবার পুরুষকার শব্দের অর্থ করতে গিয়ে বলেছিলেন পুরুষেন আকারিতং যৎ, অর্থাৎ পরম পুরুষ তিনি যা করে দেন তাই হচ্ছে পুরুষকার। তাহলে তো পুরুষকার শব্দে এখানে কৃপা, অহৈতুকী কৃপা বলেই বুঝতে হয়। আমি বিছানায় বসে বসে এইসব কথাই ভাবছি। এমন সময় কাশতে কাশতে রঞ্জনদা উঠে বসলো বলে আমার মনে হলো। তাকে আমি জিজ্ঞাসা করলাম, রঞ্জনদা, ঘুম ভেঙেছে তোমার? এখন কটা বেজেছে বলো দেখি? ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলে সে উত্তর দিল, এখন রাত্রি 4টা। কিছু আগেই আমার ঘুম ভেঙেছে। চুপ করে শুয়ে পড়েছিলাম। মুখে বলছি বটে ঘুম, কিন্তু কি রকমের ঘুম! কানের মধ্যে অহরহ নানা রকমের শব্দ, নাদ স্বতন্ত্রই যেন গুনগুন করে বেজে চলেছে। শৈলেন্দ্রদা, আপনি কি আর ঘুমোবেন? যদি না ঘুমোন তাহলে ওই কিছুক্ষণ আগে ঘুম ভাঙার পর হতেই আমার মনের ভেতর না একটা প্রশ্ন জেগেছে, বুঝেছেন? বহুকাল আগে আমি তখন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্র। তা ওই সময়ে মহাত্মা অশ্বিনী দত্তের সভাপতিত্বে কয়েকজন মনীষী কলেজের হলে বিশ্ববোধ, বিশ্বভ্রাতৃত্ব নিয়ে এক আলোচনার আসর তারা বসিয়েছিলেন। কলকাতা হতে আগত একজন বৌদ্ধ পণ্ডিত সেই সভায় তিনি বলেছিলেন, ভগবান বুদ্ধদেবই বিশ্ববোধের অগ্রদূত। তিনি বিশ্ববোধের পরিপূর্ণতা সাধনের জন্য পদ্ধতি দান করে গেছেন, যাতে মানুষের মন অহিংসা থেকে দয়ায় এবং দয়া থেকে মৈত্রীতে সর্বত্র প্রসার লাভ করে। বৌদ্ধ মতে মৈত্রী কেবল একটি হৃদয়ের ভাব নয়, একটি বিশ্বসত্য। যেমন সত্য এই যে এই আকাশের আলোক। সম্রাট অশোক বুদ্ধ বাণীতে প্রবুদ্ধ হয়ে তিনি বলতে পেরেছিলেন, সব্বে মূনস পজা মম। পজা অর্থাৎ প্রজা। প্রজার অর্থ হচ্ছে সন্তান। সকল মানুষই তাঁর সন্তান। ভুবন ব্যাপ্ত সেই সন্তানদের মধ্যে রাজর্ষি অশোক তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানী গুণীদেরকে বিভিন্ন রাজ্যে শান্তি, প্রেম, আনন্দের বার্তা প্রচারের জন্য দৈত্য কার্যে তিনি নিযুক্ত করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে সময় এই বুদ্ধ ভক্ত মনীষীর বক্তৃতা শুনতে শুনতেও আমার মনে যে কথাটা জেগেছিল, হঠাৎ সেই কথা স্মরণপথে আমার উদিত হচ্ছে। সেই একই প্রশ্ন, বুদ্ধদেব তিনি বিশ্ববোধের অগ্রদূত, এই কথা কি সত্য? বুদ্ধদেবের পূর্ববর্তী উপনিষদে সেই সারসত্যের কি কোনো আভাস মেলেনি? আসলে উপনিষদ তো আমার পড়া নেই। আপনি উপনিষদ পড়েছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করতে আমার ইচ্ছে হলো, উপনিষদ বিশ্ববোধ সম্বন্ধে কিছু বলেছেন কি? আপনি আর যখন ঘুমোবেন না তখন সংক্ষেপে সে সম্বন্ধে কিছু বলুন না। রঞ্জনদার প্রশ্ন শুনে আমি বললাম, আপনাকে কে বলেছে উপনিষদের মধ্যে বিশ্ববোধের কোনো কথা নাই? এখন সমগ্র উপনিষদের সরল বাংলায় অনুবাদ সহ বিস্তৃত ব্যাখ্যা এবং ভাবার্থ বহুতর সংস্করণ বেরিয়েছে। পরিক্রমার শেষে আপনি যেখানেই থাকুন সেই সব গ্রন্থ আনিয়ে পড়লেই আপনি বুঝবেন ভারতীয় চিন্তায়
বিশ্ববোধ চিরকাল ধরে বর্তমান। মানবিক সকল সাধনার মধ্যে উপনিষদ একে প্রধানতম বলেছেন। আবহমান কাল থেকে ভারতবর্ষ নরশ্রেষ্ঠ বলে বরণ করেছেন ঋষিদেরকে। আমাদের শাস্ত্রে ঋষিত্বের প্রধান লক্ষণ সেটি কি? সেটি হচ্ছে তে সর্বগং সর্বত প্রাপ্য ধীরা যুক্তত্বান সর্বমেবা বিশন্তি। অর্থাৎ তারা পরম আত্মাকে সর্বত্র হতে প্রাপ্ত হয়ে ধীর হয়েছেন, সকলের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলের মধ্যে প্রবেশ করেছেন। বিশ্ব মানবের সঙ্গে অন্তরের যোগ উপলব্ধি করা এবং শত্রু হোক বা মিত্র হোক, উচ্চ হোক কিংবা নীচ হোক, সকলকে আপন করে নেওয়ার মধ্যেই উপনিষদের মতে মনুষ্যত্বের সার্থকতা। আমাদের প্রতিদিনের ধ্যান মন্ত্র যে গায়ত্রী, গায়ত্রীর মধ্যে এই সর্বানুভূতিরই চর্চা। ভূলোকের সঙ্গে নক্ষত্রলোক, বাইরের সঙ্গে অন্তর, ঈশ্বরের সঙ্গে সর্বভূত একত্রে মিলিয়ে সন্দর্শন। আপনি এর চেয়ে বিশ্ববোধ, বিশ্বমৈত্রী, বিশ্বভ্রাতৃত্ব বা বিশ্বপ্রেমের বড় তত্ত্ব আর বলুন তো কোথায় আছে, তাই না? আমি রঞ্জনদাকে এই বলে উঠে গিয়ে জানালা খুলে দিলাম। আমি দেখতে পাচ্ছি চারিদিক ঘন কুয়াশায় ঢাকা, গাছপালা হতে টপ টপ করে শিশির পড়ছে। আমি ফিরে এসে কম্বল মুড়ি দিয়ে বসলাম। রঞ্জনদা বলল, সত্যি কথা বলতে কি, এত ঠান্ডা আর এই কুয়াশার মধ্যে বেরোবার দরকার কি বলুন তো? আর একটু কুয়াশা কমুক না, ততক্ষণ আমি আমার ওই একতারাটা নিয়ে একটু একটু কসরত করি, কি কি বলেন, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই রঞ্জনদা গান আরম্ভ করল। আমি রাম নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচব তারে রামের হাটে। ভবের এই পাশা খেলায় খেলতে এলি হায় আনাড়ি, হাতে তোর দান পড়ে না, হাত খোলে না তাড়াতাড়ি। হাতে তোর দান পড়ে না, হাত খোলে না তাড়াতাড়ি। রঞ্জনদার বাউল গান শেষ হতে না হতেই আমাদের কুঠিয়ার দরজায় টোকা পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই গিরনারী বাবা ঘরে ঢুকে তিনি যা বললেন তার সারমর্ম হচ্ছে এমন। আপনারা শুনেছেন, আজ পহলা মাঘ, আমাদের গুরুদেবের দীক্ষালাভের দিন। উনি গুহা থেকে আদৌ বাইরে আসবেন না, কারো সঙ্গে সাক্ষাৎ বা বাক্যালাপ তিনি করবেন না। কিন্তু বহুকাল হতে আমাদের এই রেওয়াজ চলে আসছে যে তার দীক্ষা তিথিতে আমরা মা নর্মদাতে প্রাতঃস্নান সেরে এসেই গুহার কাছে গিয়ে সেই সময় যার যে স্তুতি বা ভাব মনে উদয় হবে, যে যার মাতৃভাষায় বা সংস্কৃতে তা উচ্চারণ করে প্রাণের প্রণাম নিবেদন করবে। আমরা তাড়াতাড়ি প্রাতকৃত্য সারতে বাইরে চলে গেলাম। প্রাতকৃত্যের পর মা নর্মদাতে স্নান করে নেমে দেখি আমাদের পার্শ্ববর্তী কুঠিয়াগুলিতে যেসব নাগারা থাকেন তারা সবাই এসেছেন মা নর্মদাতে স্নান করতে। আমি দেখতে পাচ্ছি তখনও সূর্যোদয় হয়নি। সেই হাড় কাঁপানো ঠান্ডায় ঠকঠক করতে করতে আমরা কাঁপতে কাঁপতে কোনো মতে স্নান সেরে নিলাম। নাগারা স্নানের পরেই আশ্রমের দিকে চলতে লাগলেন। আমরা তাড়াতাড়ি কোমণ্ডুলি ভরে দুজন তাদেরকে অনুসরণ করতে লাগলাম। যোগীন্দ্র কৃপানাথের গুহার কাছাকাছি হতেই আমরা দেখলাম গুহার পশ্চিম দিকে যারা থাকেন তাদের পরিচয় দিতে গিয়ে গিরনারী বাবা তিনি বলেছিলেন, নাদ সিদ্ধ মহাজন। তারা গুহার একপাশে দাঁড়িয়ে নতজানু হয়ে যুক্ত করে তারা বলছেন, ইদং নামো ঋষিভ্য পূর্বজ্জেভ্য পূর্বেভ্য পথিকৃতভ্য। অর্থাৎ আমাদের পূর্বজ সত্যদ্রষ্টা ঋষিগণকে, পিতৃ পিতামহ আদি সমস্ত পূর্বপুরুষদেরকে এবং সত্যপথের দিশারীদেরকে প্রণাম জানাই। যেখানকার অন্ন জলে আমার এবং পূর্বপুরুষদের দেহ পুষ্টি লাভ করেছে, যে দেশের বায়ু শ্বাস প্রশ্বাস রূপে গ্রহণ করে আমার পূর্বপুরুষরা তারা জীবন ধারণ করেছিলেন এবং আমিও বেঁচে আছি, সেই দেশকে, আমাদের সেই মাতৃভূমিকে প্রণাম করছি। যেখানে আমাদের পূর্বপুরুষরা
জন্মগ্রহণ করে অন্তে তারা লয় প্রাপ্ত হয়েছেন, সেই দেশকে আজ প্রণাম করছে। আমি দেখতে পাচ্ছি তারা সাষ্টাঙ্গে প্রণত হতেই গিরনারী বাবা আমার দিকে তাকালেন। আমি শশব্যস্তে নতজানু হয়ে যুক্ত করে আমি বলতে লাগলাম, আমি মহান তীর্থে দাঁড়াইয়ে প্রণমী মহা মহা মুনিগণে, জেলেছেন যারা জ্ঞানালোক নানা যুগের সন্ধিক্ষণে। ভ্রান্তির পথে সমাজ যখন সত্য ধর্ম ভুলেছে তখন, দিশারি তারাই এসেছেন পথ দেখাতে জগৎ জনে। আজি মহান তীর্থে দাঁড়াইয়ে প্রণমী মহা মহা মুনিগণে। এই কবিতাটি পাঠ করে সাষ্টাঙ্গে যখন প্রণাম করছি, তখনই আমি শুনতে পেলাম গুহার পশ্চিম ও পূর্ব দিকস্থ সকল নাগারা তারা কলকণ্ঠে একসঙ্গে তারা গেয়ে উঠলেন, ভূয়তাং পরম বোমনা পীয়তাং পরমোরস শ্রীয়তাং বিগতাশঙ্ক নির্বানন্দ নন্দনে। তিনবার একসঙ্গে সকলে তারা এই মন্ত্রটি উচ্চারণ করে সকলে মিলে আরেকবার সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন গুহার কাছে। নাদ সাধনায় সিদ্ধ মহাজন নামে এক বৃদ্ধ সাধু সকলকে উদ্দেশ্য করে তিনি জানালেন, এইমাত্র উচ্চারিত মন্ত্রটি যোগ বশিষ্ঠ রামায়ণে ব্রহ্মর্ষি বশিষ্ঠদেবের উক্তি। এখানে বশিষ্ঠদেব বলেছেন, পরম বোমে যে পরম রস নিত্য খরিত হচ্ছে, গুরুদত্ত তীব্র সাধন বলে সেখানে নিঃশঙ্ক চিত্তে স্থিতি লাভ তোমরা করো। নির্বাণরূপ আনন্দের নন্দন কানন হচ্ছে ওই স্থান। গুরুদেবজির দীক্ষা দিবসে এই মন্ত্রটি হচ্ছে তার বাণী। একথা তিনি সকলকে জানাবার আদেশ আমাকে দিয়েছিলেন। এই বলে যে যার কুঠিয়াতে ফিরে যাবার কথা বলে নিজেও ফিরে যাবার জন্য তিনি উদ্যোগ করছেন। এমন সময় দেখা গেল তিষ্ঠ তিষ্ঠ বলতে বলতে একজন কৌপিনধারী অতি বৃদ্ধ সাধু নগ্ন গাত্রে লাঠি ঠুকতে ঠুকতে গুহার কাছে এসে তিনি নতমস্তকে সুর করে বলতে লাগলেন, কামধেনু আছে এক সিদ্ধাদের ঘরে, গগন শিখরে নিয়ে বাঁধিয়াছে তারে। যে জীব প্রবেশে সেই কামধেনু দ্বারে, কাটিয়াছে সিঁধ সেই নিরঞ্জনপুরে। অবিরল ঝরে দুগ্ধ মধু শব্দময়, শব্দের ভাণ্ডার গাভী ঋষিগণ কয়। ব্রহ্মমূর্ধা হতে জাত গগন মণ্ডলে, উদ্গীত শব্দের ভাণ্ড তারে গাভী বলে। সুক্ত গাথা শব্দ গতি, গাভী সমুদ্ভূতা। সূর্য রশ্মি রাশি সেই গাভীস্তন জাতা। সেই গাভী দুগ্ধদহী সদাজ্ঞানীগণ, শাস্ত্র গ্রন্থ বেদ আদি করেন রচন, করেন রচন, করেন রচন। এই দোহাটি শুনিয়েই সেই মহাপুরুষ তিনি গুহার কাছে পূর্ববৎ তিনি মাথা ঠুকে ঠুকঠুক করে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন গুহার পশ্চিম দিকস্থ বায়ুকোণের দিকে। নাদ সিদ্ধ মহাজনরা তাকে ঘিরে ধরে ধীরে ধীরে হেঁটে চললেন তারা। গিরনারী বাবার সঙ্গে আমরা ফিরলাম আমাদের কুঠিয়ায়। পথে আসতে আসতে আমি গিরনারী বাবাকে বললাম, আচ্ছা, ওই সবশেষে যে অতি বৃদ্ধ মহাত্মা তিনি গুরুজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে এলেন, তা আমি তো তার মুখে বাংলা শুনে একেবারে তো আমি রীতিমতো চমকে গেছি। তা ওনার শরীর কি বাঙালির শরীর? মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি,
তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।